নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সকালে চা বানানো থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে সকালে কিন্তু কোনো ভাত টাত খাবো না আর কি, এই চা বিস্কিটই খাবো। আর তারপরে হচ্ছে দুধ মুড়ি খাবো। আর মামুনির বাবা হচ্ছে বাইরে খাবে, বেশ কয়েকদিন ধরে ভাত খাওয়া হচ্ছিলো, তো এজন্য বললো যে আজ ভাত রান্না করা লাগবে না, আমি বাইরেই খাবো না, আর তোমরা কিছু একটা খাও। মাও বলছিল, তো এ কারণে চা বিস্কিট মানে সকালের খাওয়া দাওয়ায় থাকবে আর কি। তারপরে দুধ মুড়িটা খাবো। তো প্রথমে বিস্কিটটা খাবো, তারপরে চা খাবো, কারণ খালি পেটে আগে তো চা খাওয়াটা ঠিক না। এই কারণে আর তিনজনের জন্য বানিয়েছি, মামনির বাবা খাবে না এ কারণে। তো এখন চাটা খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। আর দুধটা কিন্তু ফ্রিজে ছিল, তাই আমি ভিজিয়ে দিয়েছি। আর আজকের দুধটা তো এখনো দেইনি, 9টার দিকে দেবে, তো সেটা আমি রেখে দিব। আর এটা মানে জাল করে নিব আর কি। তো চা খাওয়ার পরে এই যে সব কিছু পরিষ্কার করে রাখলাম। আর এর মধ্যেখানে কিন্তু আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ বেশ অনেকটা সময় চলে গিয়েছে। 8টার দিকে খেয়েছিলাম চা বিস্কিটটা, আর এখন প্রায় 9:30 মতো বাজে। তো আমি দুধটা গরম করে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা কিন্তু করেনি। তো 3 গ্লাসে এখন নিয়ে নিলাম, এখন মুড়ি দিব। আর তার সাথে চিনিও দিয়েছি, হালকা একটু লবণের ছিটা দিয়েছি। আমরা যখন পায়েস রান্না করি বা সেমাই রান্না করি বা মিষ্টি জাতীয় জিনিস, তো তখন একটু লবণ তো দেই। মানে তাহলে স্বাদটা বেশি ভালো হয়, এ কারণে। তো সেইভাবেই আমি কিন্তু দুধ মুড়ির সাথে একটু লবণের ছিটা দিয়েছি। আর এখন ভালোভাবে এই যে মিশিয়ে নিচ্ছি সব কিছু, তারপরে খেয়ে নিব। আর মামুনির কিন্তু এটা পছন্দ, আর মারও পছন্দ। মা বলছিল আমাকে, মাও খেতে ভালোবাসে এটা। তো যাই হোক, এখন দুধ মুড়িটা খেয়ে নিব। আর বন্ধুরা, দেখা হচ্ছে একদম স্নানের পর, পূজা দেওয়ার পর আর কি। এটা খেয়ে আমি অল্প একটু বসে কিন্তু স্নান করে নিব, কারণ এটা বানানোর আগে আমি টুকটাকি যা পরিষ্কার করার করে নিয়েছি। এখন স্নান করে শুধু পূজা দেওয়াটা বাকি, আর রান্নাটা তো আছেই। তো বন্ধুরা, ফিরে এলাম এই যে স্নান করার পর, পূজা দেওয়ার পর। পূজা দেওয়ারও বেশ কিছুক্ষণ পর, কারণ প্রদীপটা নিভে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমি ছোট রুমে বসে আছি, বেশ কিছুক্ষণ ধরেই বসে আছি। মাও ছিল, মামুনিও ছিল। তো মা আর মামুনি কেবলমাত্র স্নান করতে গেল। তো আমি এখানে একটু বসে পান খেয়ে তারপর রান্না বান্না শুরু করব। খাওয়ার পরেই বেশিরভাগ সময় মানে পান সবাই খায়, তো আমার কিন্তু সবসময় খাওয়ার পরে খাওয়াটা হয় না, মানে যখন একটু ভালো লাগে তখনই খাওয়া হয়। আর সবসময় তো খাইই না আর কি। তো এখন মনে হচ্ছিল যে একটু পান খেয়ে তারপর রান্না বান্না শুরু করব। এদিকে পান খেতে থাকবো আর ওদিকে রান্না করব, বেশ ভালোই লাগবে। আর এখান থেকে উঠে আমি যখন রান্না করতে গেলাম, রান্নাঘরে গেলাম সবজি তরকারিগুলো কাটবো জন্য, আর তখনই কিন্তু মামনির বাবা চলে এসেছে। তখন 12:30টার মতো বাজে। ওর বাবা এই সময়টাতে আসে না, 1:30, 2টা, 2:30, 3টা এরকম সময় আসে, আবার মাঝে মাঝে 1টাতেও আসে। তো আজকে কাজ ছিল না সেরকম, এই জন্য একটু সকাল সকাল আসছিল। তো দেখে আমি তারপরে মানে তাড়াহুড়া করে একটাই তরকারি রান্না করেছি, মনে করেছিলাম 2টা করব। মূলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মাছ রান্না করব। তবে রান্না করা হয়নি ভাজিটা, শুধুমাত্র মানে ঝোল তরকারিটা রান্না করেছিলাম, আর মা কেটে দিয়েছিল। তো অবশ্য তাড়াতাড়ি করে যে মানে খাবে সেটাও বলেনি। তারপরে বাসায় এসেছে যেহেতু, তাই আমি মানে একটাই তরকারি রান্না করলাম দুপুরে, আবার রাত্রে যাই হোক কিছু একটা করা যাবে। আর এদিকে দেখুন, আমি শাখাটা দেখিয়ে দিয়েছিলাম গতদিন, মানে শুক্রবার দিন পড়েছিলাম, তো সেদিন ভিডিও করা হয়নি, এজন্য বলাও হয়নি। এই যে আমার স্বর্ণবাঁধানো শাখাটা আমি পড়েছিলাম, তাই একটু দেখিয়ে দিছিলাম। সব সময় তো উঠানো থাকে, পড়া হয় না, তো একটু বের করে পড়েছিলাম এই আর কি। তো এদিকে মাছটা আমি ভাজতেছি, আর মা কিন্তু তাড়াতাড়ি করে কাঁচকলার আলুটা কেটে দিচ্ছে, এদিকে পেঁয়াজ মরিচটা কেটে দিল। এখন রান্না শুরু করবো। আর মামনির বাবা আসার সময় এই যে এই সবজিগুলো নিয়ে এসেছে। কাঁচকলাটা আগে রান্না ছিল, আর মূলাটা আগে রান্না ছিল, তাছাড়া আর কোনো সবজি ছিল না বাসায়। ওর বাবা আসার সময় এই যে বাঁধাকপি নিয়ে এসেছে, সিম এনেছে, তারপরে লাউ এনেছে, বেগুন এনেছে, উচ্ছে এনেছে, এদিকে মুসারির ডাল এনেছে। আর হচ্ছে বেগুনটা না অনেক দিনই খাওয়া হয় না, তো এই জন্য আনতে বলেছিলাম, তাই এনেছে। কারণ সবার অ্যালার্জি, তো এই কারণে বেশ অনেক দিনই খাওয়া হয় না। তো আমি কাঁচকলার আলুটা মার কাছ থেকে নিয়ে নিলাম, নিয়ে এখন ধুয়ে নিব। আর ওদিকে মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এখন উঠিয়ে দিব আর কি। আর চিংড়ি মাছের বক্সটা আমি রেখে আসব। আজকে আর এখন রান্না করব না, রাত্রে যদি করি তো করব, না হলে পরের দিন দেখা যাবে। তো এই যে বক্সটা দেখিয়ে দিছিলাম, এখন রেখে আসলাম। আর এদিকে আমি মাছ ভাজাটা নামিয়ে রেখে তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু পাঁচফোড়নও দিব, দিয়ে তারপরে তরকারি মানে কেটে রাখা এই যে কাঁচকলার আলু উঠিয়ে দিলাম।
তারপরে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম। এভাবে ভালোভাবে আমি কষিয়ে নিব। এই যে তরকারিটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন আমি জল দিয়ে দিব। ফিরে এলাম একদম তরকারিটা মানে শেষ হওয়ার দিকে। এই যে এখন নামিয়ে নিব জিরা বাটা দিয়ে। তো তো কয়েকটা কাঁচকলা আর কয়েকটা আলু কিন্তু আমি ভেঙে দিয়েছি, এজন্য তরকারিটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিলাম, দেখতেই পেলেন। এখন রুমে নিয়ে যাব, সবাই খাওয়া দাওয়া করব। তো যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন মানে দেখছেন, স্কিপ না করে পুরোটাই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সন্ধ্যার সময় দেখা হচ্ছে, খাওয়া দাওয়ার পরে আর তো ক্যামেরাটা অন করা হয়নি। আর এখন শীতের দিন, তাড়াতাড়ি তো মানে দিনটা শেষ হয়ে যায়, মামুনি তো বিকালে পড়ে। তো সন্ধ্যার সময় ক্যামেরাটা অন করলাম। এই যে ওর বাবা সরিষার তেল নিয়ে এসেছে, ঠাকুর ঘরে এখন ঢেলে রাখবো। এখন যদি ঢেলে না রাখি তাহলে পরের দিন মানে রাখতে হবে স্নান করার পর। আর না হয় পরে যদি রাখি তাহলে কাপড় চোপড় আবার চেঞ্জ করে তারপরে আসতে হবে মানে রাখতে। এ কারণে আমি সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়েছিলাম, তো তখন নিয়ে এসেছে, তার কারণে সন্ধ্যা পূজা করার পরে আমি এখন এই যে বোতলে ঢেলে রাখলাম। আর এই পাশে বোতলটাতে যতটা আছে এটা ভর্তা খাওয়ার জন্য থাকবে। এই যে রেখে দিলাম, এক বোতল মানে ফুল করে রেখে দিলাম। আর এই বোতলটা নিয়ে আমি এখন উঠে পড়বো আর কি। আর এদিকে দেখতে পাচ্ছেন পান নিয়ে এসেছে ওর বাবাও। না মাঝে মাঝে রাত্রে খাওয়া দাওয়ার পরে একটা করে পান শুধু খায়, কোনো চুন বা সুপারি এগুলো না, শুধু পান খাওয়া তো উপকার, এ কারণেই খায় মাঝে মাঝে, একদম মানে পুরোপুরি যে প্রতিদিন খায় তা কিন্তু না। আর মা আছে, মা সেরকম খায় না, তারপরেও আছে, এ কারণে নিয়ে এসেছে। বাবা থাকলেও যেরকম সবসময় নিয়ে আসতো, তো সেরকমভাবে নিয়ে আসছে আর কি। আর এদিকে বিস্কিটও এনেছে। এই বিস্কিটগুলো হচ্ছে 10 টাকা পিস নেয়, এক পিস করে নিলে। আর 1 কেজি নেয় হচ্ছে 200 টাকা। এখানে 100 টাকা নিয়ে এসেছে, তো দুইটা বিস্কিট কিন্তু বেশি হয়েছে, 12টা হয়েছে। 100 টাকা নিলে তো 10টা হতো, সেখানে 12টা হয়েছে আর কি। আর বিস্কিটগুলো কিন্তু বেশ মজারই, ভালোই লাগে খেতে। তো এখন 4 জনের জন্য 4টা নিয়ে নিব। আর নিয়ে আমি রুমে যাব। আর এই বিস্কুটগুলো এখন কৌটাতে আর কি রেখে দিব। তো এই যে আমি টেবিলে নিয়ে নিলাম আর কৌটাটা রেখে দিলাম, এখন ঘরে নিয়ে যাব। আর ভিডিওটি এখানেই শেষ করব, বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।